আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, এবার জালে জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা। এবার জালে জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টার অভিযোগ, জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধের অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, এবার জালে জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টার অভিযোগ আর জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধেরও অভিযোগ। মামলা দায়ের করে এবার গ্রেপ্তার পুলিশের। মামলা দায়ের করে জুলফিয়া থেকে গ্রেফতার করা হয়। আরো একবার আপনাদের জানাই, জালে এবার জাহাঙ্গীরের স্ত্রী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনিসউদ্দিন। সরাসরি চলে যাব আনিসউদ্দিনের কাছে। আনিসউদ্দিন, এবার জালে জাহাঙ্গীরের স্ত্রী, কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে? একেবারেই ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা থেকে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তুমি জানো যে এই সারিকা বিবির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছিল ফলতা থানার পুলিশ, এবং তারপর থেকে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছিল, এবং গতকালই রাতেই একেবারেই তার যে খোঁজ পাওয়া যায় এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গতকালই রাতের তাকে জুলপিয়া এলাকা থেকে এই সারিকা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতকে আজ ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। একেবারেই আমাদের সঙ্গে থাকো, যে কথাটা যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম আরো একবার, যে জাহাঙ্গীরের স্ত্রী এবার জালে, কারণ পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা করা হয়েছিল। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলা চেষ্টার অভিযোগ, জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধেরও অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে। আরো একবার জানার চেষ্টা করবো, যেমনটা তুমি বলছিলে যে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীরের স্ত্রীকে, ঠিক কখন কিভাবে গ্রেফতার করা হলো, এবং আরো একবার জানার চেষ্টা করবো যে কি কি অভিযোগ রয়েছে তার স্ত্রীর বিরুদ্ধে। একেবারে দেখো, জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, যেখানে অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য সহ যে সরকারি কাজে বাধা, একাধিক তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল। অভিযোগ যে জাহাঙ্গীরকে ছাড়াতে যে ফলতায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ছক কষা হয়েছিল, তার নেতৃত্বে ছিল এই সারিকা বিবি। তার বিরুদ্ধে এই শতপ্রণোদিত মামলা করে পুলিশ বিভিন্ন জায়গায় তার খোঁজে তল্লাশি শুরু করেছিল, এবং মোবাইল ফোনকে ট্রেস করেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলতা থানার পুলিশ এই যে ফলতায় যে অবরোধের ঘটনা ঘটেছিল তারপর থেকে মোট 25 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছিল, যার বিরুদ্ধে এই অভিযোগ ছিল, তিনি কিন্তু জাহাঙ্গীর পত্নী সারিকা বিবি, তাকেই পুলিশ একেবারে জুলপিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। একেবারে সঙ্গে থাকো আমাদের সঙ্গে। আর যেদিন যেমনটা বলছিল আমাদের প্রতিনিধি, আর সেদিনকার ছবি দেখাবো, সেই অবরোধের ছবি, সেই ছবি আপনারা দেখছেন। সেই যেদিন অবরোধ হয়েছিল সেদিনকার ছবি। জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা করা হয়েছিল, একাধিক অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। অস্ত্র আইন, সরকারি কাজে বাধা, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাহাঙ্গীরের মুক্তির দাবিতে অবরোধ করা হয়েছিল, এবং সেই অবরোধের নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী। আরও একবার আপনাদের জানাই, জাহাঙ্গীরের স্ত্রী এবার পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা করা হয়েছিল। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধেরও অভিযোগ রয়েছে। অস্ত্র আইন মামলাও তার বিরুদ্ধে রয়েছে, সরকারি কাজে বাধার অভিযোগ রয়েছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলারও অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। তার মোবাইল লোকেশন ট্র্যাক করেই অবশেষে জাহাঙ্গীরের স্ত্রী পুলিশের জালে। পুষ্পা স্ত্রীর বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা দায়ের করে জুলপিয়া থেকে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীরের স্ত্রীকে। আরো একবার জানার চেষ্টা করব, আনিসের কাছে চলে যাব। আনিস, যেমনটা তুমি জানাচ্ছিলে, পুলিশের কাছে কিভাবে খবর এলো, অর্থাৎ জাহাঙ্গীরের স্ত্রীকে কিভাবে লোকেট করলো পুলিশ? দেখো, যে ফলতায় জাহাঙ্গীরকে ছাড়ানোর জন্য, মুক্তির জন্য যে হামলার ছক কষা হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী সারিকা বিবি, এবং তার বিরুদ্ধে ফলতা থানার পুলিশ যখন শতপ্রণোদিত মামলা করলো, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে, এবং পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় হন্য হয়ে খুঁজছিল, এবং বিভিন্ন সূত্র দিয়ে তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছিল ফলতা থানার পুলিশ। অবশেষে একেবারে তার মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়েছে, এবং বিভিন্ন সূত্র মারফত থেকে খোঁজ পাওয়া
পাওয়া যায় যে তিনি জুলপিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে ফলতা থানার পুলিশ তাকে জুলপিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। এবং তার খোঁজে যেভাবে বিভিন্ন এলাকায় পুলিশ এবং বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয়েছিল, সেই টিম কিন্তু বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান শুরু করেছিল এবং অবশেষে তাকে মোবাইল ট্রেস করে কিন্তু তাকে গতকাল রাতেই যে জুলপিয়া এলাকা রয়েছে বিষ্ণুপুর থানা এলাকা, সেই জুলপিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং ধৃতকে আজকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। বেশ, একেবারে। আর ডান্ডাতেই ঠান্ডা দাবাই, ফলতায় পুলিশের ওপর হামলায় কড়া ব্যবস্থা, ভিডিও দেখে দোষীদের চিহ্নিত করেই গ্রেফতার, রাষ্ট্রদ্রোহিতার ধারায় মামলা রুজুর নির্দেশ, অভিযুক্তদের সম্পত্তি নিলামের দাওয়াই মুখ্যমন্ত্রীর দাওয়াইয়ের পরেই গ্রেফতার জাহাঙ্গীরের স্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিন ঠিকই বলেছিলেন, শুনবো একবার। আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শিখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। এর আগেই তো 10 জনকে গ্রেফতার করা হয়েছিল, ঠিক একটু ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করব। দেখো, একেবারে গত মঙ্গলবার দিন এই জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির নেতৃত্বে জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ফলতা থানার দিকে একটি আনরুল মব, অর্থাৎ বহু সংখ্যার সাধারণ মানুষ বা তৃণমূল কর্মী তাদেরকে নিয়ে ফলতা থানার উদ্দেশ্যে তারা যাচ্ছিল। এবং শুধু উদ্দেশ্যেই নয়, সেখানে একটা অভিযোগ উঠছে তাদের হাতে অস্ত্র ছিল এবং সেখান থেকে উস্কানিমূলক স্লোগান উঠছিল এবং একটা মারধরের আশঙ্কা করার জন্যই, কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটানোর জন্যই এই একটা বড় আনরুল মব ফলতা থানার উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশের তরফ থেকে তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করা হলেও তারা সরে যায়নি এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলেও তারা কোনোভাবেই সরে যাচ্ছিলেন না এবং ফলতা থানা ভাঙার উদ্দেশ্যে কিন্তু তারা এগোচ্ছিলেন। একেবারে তার পরবর্তীকালে দেখা যায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে নেমে সেই জমায়েত ছত্রভঙ্গ করে দেয় এবং তারপরই পুলিশ একটি সুমোটো কেস রেজিস্টার করে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এই ঘটনার জেরে 10 জনকে ভিডিও ফুটেজ থেকে আইডেন্টিফাই করে গ্রেফতার করা হয়। কিন্তু পুলিশ তদন্তে জানতে পারে যে এই গোটা যে মিছিলটা তার নেতৃত্ব দিচ্ছিল জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি। পরবর্তীতে তাকে তার পাওয়ার লোকেশন ট্র্যাক করে আজ জুলপিয়া এলাকা থেকে এই জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেফতার করা হয় এবং মুখ্যমন্ত্রী করার নির্দেশের আগেও কিন্তু বলা হয়েছে যে আইন যদি কেউ হাতে তুলে নেয় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং সেই চিত্রটাই কিন্তু ফলতায় দেখা গেছিল যে জাহাঙ্গীর খান, যে কিনা এরকম একটি একাধিক মামলায় অভিযুক্ত, যার বিরুদ্ধে একাধিক বড়সড় অভিযোগ রয়েছে, যে কারণে তিনি এখনো পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে, তাকে ছাড়ানোর দাবিতে এরকম একটি আনরুল মব নিয়ে যাদের হাতে অস্ত্র ছিল তাদেরকে নিয়ে জাহাঙ্গীর খানের স্ত্রী তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ডান্ডাতেই ঠান্ডা দাওয়াই, ফলতায় পুলিশের ওপর হামলায় কড়া ব্যবস্থা, ভিডিও দেখে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার, রাষ্ট্রদ্রোহিতা ধারায় মামলা রুজুর নির্দেশ, অভিযুক্তদের সম্পত্তি নিলামের দাওয়াই মুখ্যমন্ত্রীর দাওয়াইয়ের পরেই এবার গ্রেফতার জাহাঙ্গীরের স্ত্রী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, অস্ত্র আইন, সরকারি কাজে বাধা, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগ। অবশেষে পুলিশের জালে জাহাঙ্গীরের স্ত্রী মোবাইল টাওয়ার লোকেশন করে রাতেই তাকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পালা বদলে বাহিনীর জোশ বদল, তৃণমূল জামানায় সন্দেশখালীতে আক্রান্ত ইডি, বাহিনীর সামনেই রেডে গিয়ে আক্রান্ত হয় ইডি। 26শে ফোর্সের জোশ দেখলো জাহাঙ্গীর বাহিনী, আর বাহিনীর লাঠি থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে ফলতা ত্রাস, রাজ্যে পালা বদলের পর পাকড়াও জাহাঙ্গীর, আর জাহাঙ্গীরের ট্যাক্স কন্ট্রোল করতো পুশ আপ স্ত্রী, এবার জালে সারিকা বিবি। আমরাও পুষ্পা ঝুঁকে জানি,
কারণ আমরা অভিষেকই সৈনিক, মমতা ব্যানার্জি সৈনিক। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে ফলতার ত্রাস, স্বঘোষিত পুষ্পা, তার ভয়ে নাকি ডায়মন্ড হারবার এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সদ্য ফলতার ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের, জামানত জব্দ হয়েছে জাহাঙ্গীর খানের, এবার প্রকাশ্যে তার একের পর এক কীর্তি। প্রতি বছর আমাদের ট্যাক্স দিতে হতো জাহাঙ্গীরকে, জাহাঙ্গীরের চেলারা এসে নিয়ে যেত প্রতি বছর। দেশে ট্যাক্স বা কর নেওয়ার অধিকার আছে একমাত্র সরকারের। তৃণমূল আমলে বাংলায় কর নিত সরকার, আর ফলতায় জাহাঙ্গীর সরকার। সম্পত্তি কেনা বেচা হোক বা বাড়ি তৈরি, যাই করুন না কেন ট্যাক্স দিতে হবে জাহাঙ্গীর খানকে। ফলতায় সেটাই ছিল দস্তুর। টাকা দিয়েছি তো কতবার। কেন, মানে কি করতে গিয়েছিলেন? আমি বিল্ডিং করতে গিয়েছিল, আমার টাকা নিয়েছে। কারা এসে টাকাটা চেয়েছিল? জাহাঙ্গীরের চেলা চামুন্ডারা এসে। এছাড়া আর কখনো টাকা নিয়েছে আপনার থেকে? হ্যাঁ, প্রতি বছর আমার নিয়মিতভাবে জাহাঙ্গীরের লোক এসে বিভিন্ন এতে টাকা নিয়ে যেত, বিভিন্ন বাড়ি করতেও টাকা দিত। হ্যাঁ হ্যাঁ। কি এই জাহাঙ্গীর ট্যাক্স? ফলতার বাসিন্দাদের অভিযোগ, ফলতায় কোনো জমি কেনা বেচা হলে সেই খবর পৌঁছে যেত জাহাঙ্গীর খানের কাছে। খবর পেয়ে পৌঁছে যেত জাহাঙ্গীর বাহিনী, জমির মালিকের কাছে টাকা দাবি করত তারা। অভিযোগ, জাহাঙ্গীরকে ট্যাক্স না দিলে বন্ধ হয়ে যেত জমি কেনা বেচার কাজ। অভিযোগ, এই করের কারবার দেখভালের দায়িত্ব ছিল জাহাঙ্গীরের বউয়ের উপর। জায়গা কিনে কিছু টাকা অ্যাডভান্স করে আমার নামে রেখে দিই। রাখার পরে ওরা যখন খবর পায় যে আমি ওই জায়গা কিনছি, তখন আমাকে প্রেসারও করে এবং বাড়িতে ওনার মিসেস নিয়ে যায়। একদিন থ্রেটও করেছিল। জাহাঙ্গীর ট্যাক্সটা হচ্ছে ওর মিসেসকে দিয়ে করাতো, ওর মিসেস যেটা বলবে সেটাই হচ্ছে ওর শেষ কথা ছিল। যখন খুশি ওদের লোক পাঠাতো, ওখান থেকে লোক পাঠিয়ে এই টাকা দাও, 5,000 দাও, 10,000 দাও, ওদের লোকেরা এসে হুমকি হামকা দিত, না হলে দাদাকে গিয়ে বলে দেবো। হুমকিগুলো দিত অ্যাকচুয়ালি ওনার বউ, মানে জাহাঙ্গীর খান আসতো না, আমাদের জায়গা ছিল। আপনারা বিক্রি করেছেন? আমরা বিক্রি করে, মানে বিক্রি করিনি, আমরা জোর জবরদস্তি চাপে পড়ে আমাদের বিক্রি করতে হয়েছে। বিক্রি করতে হচ্ছে জাহাঙ্গীর খানের কাছে। এর আগে হচ্ছে মহিনুদ্দিন খান। কত টাকায়? 8.5 লাখ টাকায়। কিন্তু আপনারা সেই টাকা, পুরো টাকা আমরা পাইনি। চাপ দিয়ে উনি মহিনুদ্দিনের কাছে জাহাঙ্গীর খান ওটা লিখে নিয়েছে। এখানেই শেষ নয়, জাহাঙ্গীরের ফলতায় বিজেপিকে ভোট দেওয়া ছিল অপরাধ, ধরা পড়লে দিতে হতো জরিমানা। 2024 লোকসভা ইলেকশনে আমি বিজেপিকে ভোট দিয়েছিলাম। ওরা সেটা উপরে সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছিল। সিসিটিভি ক্যামেরায় আমি কিসে ভোট দিচ্ছি আমি অস্বীকার করেছিলাম, না বিজেপিকে ভোট দিইনি। ওরা বলে হ্যাঁ দিয়েছে, তার প্রমাণ আছে বলে সেই সিসিটিভি ফুটেজ আমাকে দেখিয়ে আমাকে ভয় দেখিয়েছে যে এই ফুটেজ জাহাঙ্গীরকে পাঠিয়ে দেবো, তোমার ব্যবস্থা জাহাঙ্গীর করবে বলে। তারপরে এইভাবে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। 4 মে রাজ্যে পালা বদল হতেই ভরসা ইন, পুষ্পা আউট। ফলতার পুনর্নির্বাচনের আগেই পগার পার পুষ্পা। ফল ঘোষণার পর দেখা গেল ফলতায় লাস্ট বয় তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হয়েছে জাহাঙ্গীর খানের। এবার প্রকাশ্যে জাহাঙ্গীরের কুকীর্তিনামা। দক্ষিণ 24 পরগনা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।